বাউল তো নাই বর্তমানে। বাউল সারা বাংলাদেশে দুই একটা আছে কিনা আমার বোধগম্য হয় না। বাউল প্রকৃত বাউল, কিন্তু আমরা সবাই কিন্তু ব্যবহার করি কি বাউল শিল্পী। প্রকৃতপক্ষে আমরা বাউল নই, বাউল গান করি বিদায় আমাদেরকে বাউল শিল্পী বলা হয়। আসলে কি আমরা বাউল গান করতে পারি? বাউল গান খুব কঠিন জিনিস। এই বাউল গান শিখতে হলে আগেরকার দিনে আমরাও দেখেছি, সালাউদ্দিন পিয়ারিও দেখেছে, এখানে অনেক যন্ত্রিকরাও দেখেছে। একটা ওস্তাদের পিছনে অন্তত 10-12 বছর 20 বছর ঘুইরা তারপরে বাউল হইতে হয়। নিজেকে গান আজকে শোনাইতে পারলাম না, এজন্য নিজের কাছে, নিজের বিবেকের কাছেই নিজে একটু উপলব্ধি করলাম যে আসলেই আমরা 7-8 জন শিল্পী আসলাম এখানে, সবাই গান করছি। গান কিন্তু কেউ খারাপ গায় নাই, সবাই ভালো গান করেছে। কিন্তু কেন জানি আমরা যে বাউল বা আমরা যে বাউল গান করি, আমাদের মাথা থেকে এই বিষয়টা একেবারেই উঠে গেছে। আমরা বাউল শিল্পী, আমরা মানুষের কল্যাণের জন্য কথা বলি, সেই দিকটা কেন জানি হারিয়ে ফেলেছি। আর এই দিকটা যদি সঠিক থাকতো, নিজেকে বাউল বলে, বাউল তো নাই, বাউল শিল্পী বলে একটু জায়গায় বলতে পারতাম যে আমি বাউল শিল্পী। বাউল তো নাই বর্তমানে। বাউল সারা বাংলাদেশে দুই একটা আছে কিনা আমার বোধগম্য হয় না। বাউল প্রকৃত বাউল, কিন্তু আমরা সবাই কিন্তু ব্যবহার করি কি বাউল শিল্পী। প্রকৃতপক্ষে আমরা বাউল নই, বাউল গান করি বিদায় আমাদেরকে বাউল শিল্পী বলা হয়। আসলে কি আমরা বাউল গান করতে পারি? বাউল গান খুব কঠিন জিনিস। এই বাউল গান শিখতে হলে আগেরকার দিনে আমরাও দেখেছি, সালাউদ্দিন পিয়ারিও দেখেছে, এখানে অনেক যন্ত্রিকরাও দেখেছে। একটা ওস্তাদের পিছনে অন্তত 10-12 বছর 20 বছর ঘুইরা তারপরে বাউল হইতে হয়। আর এখন তো উস্তাদ ছাড়া বাউল, ইউটিউব হইল তাদের উস্তাদ। আর বাউল শিল্পীর নাম দিলে কি হবে না। এখন যেই সময় আছে, বোকালটাকে আরেকটু উঠাই দিতে হবে। বোকালটা আরেকটু উঠাও, তুমি পেটটা একটু কমাও, রিদম সেট কমাও, রিদম সেটটা কমাও। ঢোল ঠিক আছে, পেটটা কমবে। হ্যাঁ, বোকালটা আরেকটু বাড়াও। হ্যাঁ, আমি তো তোমারে দেখতেছি না বাবা, এই গাছের লেগা। হ্যাঁ, এই গাছের জন্য আমি দেখতেই পারতেছি না। এমন একটা জায়গায় আমারে বসাইছে পাগল জাকির। এই 4-5 জন মাইয়া লোক তার বাম পাশে দিয়ে একবারে খলি পাশের যে মাঝখানে বয়ে রয়েছে। বড় ছোট বা কারে কোথায় রাখতে হবে এই বিষয়টা তো আমাদের মধ্যে থাকা উচিত ছিল। হ্যাঁ, না, এটা আমার বাই দীক্ষা কইলাম আর কি, অন্যজন কইলে কইতাম না। এতক্ষণ কই নাই, কিন্তু খালি তুই আসছস এই জন্য আমি বললাম। আমার নিজের মন থেকে 2টা গান করব। কি বলেন? আমার মন থেকে 2টা গান করব। আবার বিচ্ছেদের কথা কই কে? বিচ্ছেদ শুনবেন ভাই? বিচ্ছেদ বিচ্ছেদ এসেছি ভবে, একদিন আমাদের এই ভব ছেড়ে যেতে হবে।
আজকে যার নামের উপরে এই গানটি, এই অনুষ্ঠানটা, হযরত দয়াল বাবা মতিন পিয়ারিয়াল মজবন্ডারি ছোট করে, উনি আমাকে অনেক ভালোবাসতেন, অনেক আদর করতেন, আমাকে তুই করে সম্বোধন করতেন। তুই শব্দটা আমাকে ব্যবহার করতেন। যখন রফিক সরকার তো বলছে না, রফিক তুই আমার এখানে চলে আয়, দুইটা গান শুনবো বাবাই, তখন মনে হয়েছে এই মানুষটা আমাকে সত্যিকারে ভালোবাসে। যদি ভালো না বাসতো আমাকে তুই করে বলতো না। আপনারা অনেকে জানেন আমার এলাকাবাসী, আমি 2013 সালে অ্যাক্সিডেন্ট করেছিলাম, তাও বাংলাদেশে নয়, ইন্ডিয়াতে, আজমির থেকে আসার পথে। ওই বছরেই মতিন পিয়ারি বাবা আমাদেরকে ছেড়ে পর্দার আড়াল হইলেন, চলে গেলেন। আমাকে সফর আলী পিয়ারি ভাই বলল, রফিক বাবা তো নাই, বাবার রওজার জন্য একটা গিলেপ নিয়ে আইসো আজমির শরীফ থেকে। আমি একটা গিলাপ কিনলাম, ওই গিলাপটা আমার ব্যাগের মধ্যে বললাম। আসার পথে তো অ্যাক্সিডেন্ট হলো ভাই। যখন অ্যাক্সিডেন্ট হয়েছে আমি কিছুই বলতে পারি না, কিন্তু পিয়ারি বাবার দরবারের যে গিলাপটা, ওই গিলাপটা আমার কাঁধে, এই গিলাপটাকে বুকে নিয়ে আমি রাস্তায় 4-5 দিন পড়েছিলাম, কিন্তু আমি গিলাপটাকে ছাড়ি নাই। ওই গিলাপটা যেই ভাবুক পিয়ারি বাবার রওজাতের কাজে লেগেছে, ওনার পোশাক হিসাবে এটা পরিধান হয়েছে। পিয়ারি বাবার অনেক রুহানি সন্তান আছে, এই যে সালাউদ্দিন ভাই, এই যে আমার আরেক ভাই, তারা কখনো আমাকে তাদের ভাইয়ের থেকে, রুহানি ভাইয়ের থেকে আমাকে দূর ভাবে না। এজন্যই ভাবে না। পিয়ারি বাবা মতিন পিয়ারি যদি গান শুনতো, 3টা শিল্পীর গান বেশি শুনতো। একটা হইল মালেক সরকার, উনি এখনো জীবিত আছে। আরেকটা শিল্পী জীবিত নাই, তিনি হলেন শঙ্কর দাস। আর 3 নম্বরে আমাকে। কিন্তু উনি কোনো পালা গান শুনতো না। পালা কি গাবি তোরা, তোরা তো পালা গাইলে মিথ্যা কথা বলোস, এই কথাটা উনি বলতো, যে তোদের পালা গান শুনবো কেন, তোরা তো পালা গাইলে মিথ্যা বলোস। আর একটা গানকে তোরা যখন বিশ্লেষণ করস, জায়গা থেকে বিশ্লেষণ করস না, সাধক লেখে এক জায়গায়, তোরা বিশ্লেষণ করস আরেক জায়গায়, এই জন্য তোদের পালা শুনবো না। তোরা গান গা, এটাকে রিচার্জ করার, বিশ্লেষণ করার দায়িত্ব আমাদের। উনি শুধু গান শুনতো, মাল জোড়া গান। আর 2বার মনে হয় আমাকে জীব পরম পালা দিয়েছিল মালেক সরকারের সাথে। এছাড়া উনি কোন পালা শুনতেন না। গুরু শিষ্য ভাবটা, জীব পরম ভাবটা উনি পছন্দ করতেন। যাক, সেই পিয়ারি বাবাকে হারাইছি। এখন যখন তার রুহানি সন্তানরা আমাকে ডাকে, চোখ বুঝে যখন গান করি, তখন মনে হয় যে পিয়ারি বাবা আমাদের সামনে বসে আমাদের গান শুনছে। প্রত্যেকটা রুহানি সন্তানের চেহারার সামনে যেমন পিয়ারি বাবা বেশি ছুটে আসে। এই যে আমাদের সালাউদ্দিন ভাই, সালাউদ্দিন পিয়ারি ভাই অনেক টাকা ইনকাম করে, বাড়িতে 10 তলা বিল্ডিং করলেও ওনার কিন্তু কমতি পড়বে না, কমতি পড়বে না। উনি যেই টাকা ইনকাম করে, এই টাকাগুলো কি করে, ওই যেইখানে ইনকাম করে ওইখানেই শেষ। ওই শিল্পী যন্ত্রিক, কোন যন্ত্রিক অসুবিধা আছে, কোন শিল্পীর সমস্যা, কে খাইতে পারে না, এই বিষয়গুলো সবসময় এই সালাউদ্দিন পিয়ারি ভাইয়ের মাথায় থাকে।
আমি দোয়া করি আমার পেয়ারিচান যেন তার সকল রুহানি সন্তানদেরকে ওনার চরণ আশ্রয় রাখে, সেই ফরিয়াদ মালিকের দরবারে করি। আমার মন থেকে আমি দু একটি গান রাখবো। আমার ভুল ত্রুটি সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। দু চারটে কথা বলছি, হয়তো এই কথা বলার মধ্যে আবার বেয়াদবি ভুল হতে পারে, সেই ভুলগুলো আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ। শত জনমে